হালিশহর জেটিআই বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্তন সংকল্প সভা। হালিশহরের জেটিআই বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো। এই পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি তাপস ঘোষ, সহ সভাপতি মনোজ সিং, সাধারণ সম্পাদক রূপক মিত্র, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতৃবৃন্দ। উক্ত পরিবর্তন সংকল্প সভা থেকে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সহ সমস্ত বক্তা হিন্দুদের ঐক্যবদ্ধ জোট হয়ে তৃণমূলকে পরাস্ত করার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা বলেন, পশ্চিমবঙ্গ ইউনিসেফ বোর্ডের সরকার চলার অভিযোগ তুলে বাংলাদেশে হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারছে, আর এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পুড়িয়ে মারছে। এর প্রতিবাদ করতে গেলে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ নেমে আসছে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বঙ্কিম কলেজে কার কন্ট্রাক্টই চলবে সেই নিয়ে এদের মধ্যে মারামারি। কিন্তু ভোট যখন আসে এরা একটা জিনিস বুঝে ভালো, ভোট এলে বুথ দখল করার জন্য সব এক হয়ে যাচ্ছে, আর বুথ দখল করার পরে পয়সার জন্য কার্যকর্তা নেতৃত্বরা বসেছেন, সেখান থেকে ভুল ফর্ম ফিল আপ হয়েছে। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার যে চক্রান্ত সেটা শুরু করেছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন তিনি বলেছিলেন প্রাণ থাকতে তিনি এবং তার ভাইপো এসআইআর হতে দেব না, কিন্তু সবার আগে এসআইআর এর এই ফর্ম যিনি নিয়েছেন মমতা ব্যানার্জি লুকিয়ে নিয়েছেন। পরের দিন যখন দেখলেন যে সংবাদ মাধ্যমের কাছে তিনি যে ফর্ম নিয়েছেন সেটা সামনে এসে গেছে, তখন বলেছেন সবাই ফর্ম ফিল আপ করলে আমিও করব। শাসক দল তৃণমূলকে এখান থেকে আটাবে, তাহলে বাংলায় দল করবে কে? দেখুন, হুমায়ুন কবির মমতা ব্যানার্জির তৈরি একটি ফ্রাঙ্কেস্টাইন। মমতা ব্যানার্জি পোষা একটি সাপ হচ্ছে হুমায়ুন কবির। আর আপনি জানেন সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। আজকে আমি বলে দিয়ে গেলাম, এই মমতা ব্যানার্জি যে সাপ নিয়ে খেলছে সেই সাপের কামড়েই মমতা ব্যানার্জির অর্থাৎ মমতা ব্যানার্জির দলের সলিল সমাধি হবে আগামী নির্বাচনে। হুমায়ুন কবির কি করলো তাতে বিজেপির কিছু যায় আসে না। বাবরের ছেলে হুমায়ুন, বাবরটাও বিদেশি, হুমায়ুনটাও বিদেশি। অতএব ওই বিদেশি স্বদেশীর এখন আর কিছু করতে পারবে না। যখন করেছিল তখন বিজেপি ছিল না, সেই কারণে করতে পেরেছিল। আজকে বিজেপি আছে, বিনা অস্ত্রে বিনা যন্ত্রপাতিতে। আপনি দেখেছেন উত্তরপ্রদেশে কিরকম নিমেষের মধ্যে বাবরি মসজিদকে ধুলো করে দিতে পারে সনাতনীরা। সেই ক্ষমতা সম্পন্ন সনাতনীরা আজকে জাগ্রত আছে। সেই কারণে বিদেশি আক্রমণকারী বাবরই হোক, আক্রমণকারী হুমায়ুনই হোক, কিচ্ছু করতে পারবে না বিজেপির। অতএব চিন্তা তৃণমূলের। তৃণমূল যে খেলা শুরু করেছে সেই সাম্প্রদায়িক খেলাতে তৃণমূলের অবস্থায় করুণ হবে। হুমায়ুনের দলের হিন্দু প্রার্থীর নাম বাদ দিল।